আমরা প্রতিদিন রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক মানুষ দেখি। কাউকে দেখে সবাই বলে বাহ, দারুণ সুন্দর। কাউকে দেখে শুধু আপনার নিজের কাছেই মনে হয় অসম্ভব সুন্দর। অথচ পাশের বন্ধুটা হয়তো তেমন কিছুই খুঁজে পায় না। আবার এমন কিছু মানুষ আছে যাদের একটা নির্দিষ্ট জিনিস দেখলেই আপনার ভালো লাগে, কিন্তু বাকি সময় সেই ভালো লাগাটা থাকেই না। আজকে আমরা ঠিক এই জায়গাটাতেই ঢুকবো। সৌন্দর্য আসলেই কয় রকমের হয়, কেন এক একজনের কাছে এক এক রকম লাগে, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যাদেরকে সবাই পছন্দ করে সেই কমন বিউটি মানুষগুলো কেন সম্পর্কে সবচেয়ে বেশি ঠকে যায়। পুরো বিষয়টা যুক্তি আর মনোবিজ্ঞানের আলোয় খুঁটিয়ে বোঝার চেষ্টা করব। প্রথমে বোঝা যাক সৌন্দর্য আসলে কয় ধরনের হতে পারে। সহজ ভাষায় বললে তিন রকম। প্রথমটা হলো কমন বিউটি বা সবার চোখে সুন্দর, এমন একটা চেহারা যা দেখলেই প্রায় সব মানুষই বলবে সুন্দর। দ্বিতীয়টা হলো স্পেসিফিক ভালো লাগা বা নির্দিষ্ট কারো প্রতি টান, যেখানে একজন মানুষকে হয়তো আর দুইজন খুব একটা আলাদা করে লক্ষ্যই করে না, কিন্তু আপনার কাছে সে অসাধারণ। আর তৃতীয় হলো এক জায়গায় আকর্ষণ, মানে পুরো মানুষটাকে নয়, তার কোনো একটা নির্দিষ্ট দিক, যেমন তার বুদ্ধি, তার কথা বলার ধরন, কিংবা শরীরের কোনো একটা অংশ, সেটার প্রতি টান। এবার এক এক করে বোঝার চেষ্টা করি এই তিনটি জিনিস তৈরি হয় কিভাবে। প্রথমে আসি কমন বিউটি নিয়ে। মনোবিজ্ঞানে একটা পরিচিত ধারণা আছে যাকে বলা হয় হ্যালো ইফেক্ট। সহজ বাংলায় বললে এটা এমন একটা মানসিক ফাঁদ যেখানে আমরা কারো চেহারা সুন্দর দেখলেই ধরে নিই সে নিশ্চয়ই বুদ্ধিমান, বিশ্বাসযোগ্য, ভালো মনের মানুষ, এমনকি সফলও হবে। অথচ বাস্তবে তার চরিত্রের সঙ্গে চেহারার কোনো সরাসরি সম্পর্কই নেই। বিজ্ঞানীরা ৪৫টা দেশে মানুষের উপর গবেষণা চালিয়ে দেখেছেন, সাংস্কৃতিক যাই হোক না কেন, সুন্দর চেহারার মানুষকে সবাই আপনা আপনি বেশি আত্মবিশ্বাসী, বেশি বুদ্ধিমান আর বেশি বিশ্বাসযোগ্য ভেবে বসে। এমনকি আদালতেও দেখা গেছে দেখতে সুন্দর আসামিকে বিচারকরা তুলনামূলক কম কঠোর শাস্তি দেয়। এই একই কারণে যেই মানুষটার চেহারা এমন ভাবে তৈরি যে বেশিরভাগ মানুষের চোখেই তা মনোরম লাগে, তাকে চারপাশে সবাই সহজে পছন্দ করে ফেলে। এটাই কমন বিউটি। এই কমন বিউটির পেছনে বিজ্ঞান আরেকটা কারণও দেখায়, সেটা হলো মুখের গঠন, গড়পড়তা এবং সমতা। মানুষের স্বভাবতই এমন চোখের দিকে বেশি আকৃষ্ট হয়, যেটা খুব বেশি ব্যতিক্রম নয়, এবং চোখ, নাক, ঠোঁট অনুপাত মোটামুটি সুষম এবং দুই পাশ প্রায় সমান। এই ধরনের মুখ মস্তিষ্কের কাছে নিরাপদ আর স্বাস্থ্যবান বলে মনে হয়, তাই সেটা প্রায় সবার কাছেই ভালো লাগে। এটাই কমন বিউটির আসল রহস্য। এটা কোনো জাদু নয়, বরং আমাদের মস্তিষ্কে একটা সহজাত হিসাব। এবার আসি দ্বিতীয় ধরনের সৌন্দর্য, অর্থাৎ শুধু আপনার চোখের সৌন্দর্য। এটা তৈরি হয় সম্পূর্ণ ভিন্নভাবে। এখানে কাজ করে আমাদের নিজস্ব অভিজ্ঞতা, স্মৃতি আর পরিচিত মনোবিজ্ঞানে। এটাকে বলা হয় পরিচিতির প্রভাব। আমরা সেই সব বৈশিষ্ট্যের প্রতি বেশি টান অনুভব করি যা আমাদের জীবনে কোনো প্রিয় মানুষ, প্রিয় স্মৃতি বা পরিচিত পরিবেশের সঙ্গে মিলে যায়। হয়তো কারো হাসির ধরন আপনার ছোটবেলার কোনো প্রিয় মানুষের হাসির মতো, কিংবা কারো চোখের ছাউনি আপনার মনে কোনো পুরনো ভালো লাগার স্মৃতি জাগিয়ে তোলে। এই কারণেই একই মানুষকে একজনের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর, আবার আরেকজনের কাছে সেটা মনে হয় না, কারণ তার সঙ্গে সেই ব্যক্তিগত স্মৃতি যোগ নেই। এটাকেই আমরা বলি শুধু আমার চোখে ভালো লাগা। এটা আসলে বাইরের সৌন্দর্য নয়, এটা ভিতরের এক ধরনের অনুভূতি যেখানে যুক্তির চেয়ে স্মৃতি আর আবেগ বেশি কাজ করে। এবার তৃতীয় ধরনে আসি, যেখানে পুরো মানুষকে নয়, তার একটা নির্দিষ্ট দিক আমরা পছন্দ করি। এটাকে বলা যায় নির্দিষ্ট আকর্ষণ। এখানে হয়তো কারো বুদ্ধির দ্বার আপনাকে মুগ্ধ করে, কারো কথা বলার সময় আত্মবিশ্বাস আপনার ভালো লাগে, অথবা তার শরীরে কোনো একটা নির্দিষ্ট অংশ, যেমন চোখ, নাক, হাসি, গঠন আপনার কাছে বিশেষভাবে আকর্ষণীয় মনে হয়। এই ধরনের ভালো লাগা সাধারণত সাময়িক এবং পরিস্থিতি নির্ভর হয়, কারণ এখানে আমরা পুরো মানুষটাকে নয়, তার একটা অংশকে নিয়ে মুগ্ধ। তাই সেই নির্দিষ্ট জিনিসটা যদি সামনে না থাকে বা সময়ের সঙ্গে পরিবর্তন হয়, তাহলে সেই ভালো লাগাও কমে যেতে পারে। এই কারণে এটা সব সময় স্থায়ী ভালোবাসার রূপ নেয় না। এখন প্রশ্ন হলো, এই তিন ধরনের ভালো লাগার মধ্যে আসল পার্থক্যটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে একটা জিনিসে,
সামগ্রিক বনাম খণ্ডিত অনুভূতি। যখন আমরা কাউকে সামগ্রিকভাবে ভালোবাসি, অর্থাৎ তার চেহারা, স্বভাব, কথা বলার ধরন, তার সঙ্গে কাটানো সময় সবকিছু মিলিয়ে আমাদের ভালো লাগে, তখন সেটা প্রকৃত ভালোবাসার দিকে এগোয়। কিন্তু যখন আমরা শুধু নির্দিষ্ট অংশ বা একটা মাত্র গুণের জন্য মুগ্ধ হই, তখন সেটা থেকে যায় শুধু ভালো লাগা বা সাময়িক আকর্ষণের পর্যায়ে। ভালোবাসা তৈরি হতে সময় লাগে, কারণ সেটা তৈরি হয় একসঙ্গে কাটানো সময়, বিশ্বাস আর মানসিক সংযোগ থেকে। আর ভালো লাগা তৈরি হয় সঙ্গে সঙ্গেই, কারণ সেটা তৈরি হয় চোখের দেখায় আর মুহূর্তের অনুভূতি থেকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেই প্রশ্নটা আপনার মনে সবচেয়ে বেশি ঘুরছে। যাদেরকে সবাই পছন্দ করে, সেই কমন বিউটি মানুষগুলো কেন সম্পর্কে সবচেয়ে বেশি ধোঁকা খায়? এর পেছনে কারণটা আসলে খুবই যুক্তিসঙ্গত। যখন একজন মানুষকে প্রায় সবাই পছন্দ করে, তখন তার চারপাশে সব সময় অনেক মানুষ ঘুরঘুর করে। কেউ তাকে ভালোবেসে কাছে আসে, কেউ আসে শুধু তার সৌন্দর্য, গর্ব বা মর্যাদা পাওয়ার জন্য, আবার কেউ আসে শুধু সামাজিক মর্যাদার জন্য, যাতে মানুষ বলে, বাহ, ওর সঙ্গীত অনেক সুন্দর। এই সব উদ্দেশ্য দেখতে প্রায় একই রকম লাগে বাইরে থেকে, কিন্তু ভিতরে ভিতরে সম্পূর্ণ আলাদা। এখানেই তৈরি হয় আসল সমস্যা। কে সত্যিকারের ভালোবাসে আর কে শুধু সৌন্দর্যের জন্য কাছে এসেছে, এটা আলাদা করা কঠিন হয়ে যায়। আগে যে হ্যালো এফেক্টের কথা বললাম, সেটাও এখানে উল্টো দিক থেকে কাজ করে। যেহেতু সবাই ধরে নেয় এই মানুষটা সুন্দর, তাই নিশ্চয়ই তার আত্মবিশ্বাসের অভাব নেই, তার আলাদা যত্নের দরকার নেই, তাকে নিয়ে চিন্তার কিছু নেই। এই ভুল ধারণার কারণে অনেক সময় সঙ্গীও তাকে সহজে হালকাভাবে নিয়ে নেয়, তার মানসিক প্রয়োজনগুলো অবহেলা করে, কারণ ধরে নেওয়া হয় সে তো এমনিতেই সবার পছন্দের, তার কোনো অভাব নেই। অথচ বাস্তবে প্রতিটা মানুষেরই নিরাপত্তা, বিশ্বাস আর মনোযোগ দরকার, চেহারা যতই সুন্দর হোক না কেন। আরেকটা বিষয় হলো বিকল্প প্রাচুর্য। যেহেতু কমন বিউটি মানুষের চারপাশে সব সময় অনেক অপশন থাকে, তাই তার সঙ্গীর মনেও মাঝে মাঝে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করতে পারে। এই ভয় থেকে সে হয়তো সম্পর্কের প্রতি পুরোপুরি সৎ থাকে না বা নিজের সিদ্ধান্তে দূরত্ব তৈরি করে ফেলে। আবার উল্টো দিকে, যেহেতু কমন বিউটি মানুষটার কাছে প্রচুর মানুষ আসে, তাই তার নিজের পক্ষেও বোঝা কঠিন হয়ে যায় কোন সম্পর্কটা আসলে গভীর আর কোনটা শুধু মুগ্ধতা। এই দ্বিধা থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি, প্রতারণা আর শেষ পর্যন্ত কষ্ট। এবার দেখা যাক যাদেরকে স্পেসিফিক ভাবে কারো ভালো লাগে, তাদের গল্পটা কেমন। এই ধরনের সম্পর্কে সাধারণত মানুষটা জানে ঠিক কি কারণে তার সঙ্গীকে সে পছন্দ করছে, তাই সম্পর্কে বিশ্বাসের ভিত্তিটা তুলনামূলক স্পষ্ট থাকে। কিন্তু সমস্যা হলো, বাইরের মানুষ যেহেতু সেই সৌন্দর্য অতটা বোঝে না, তাই এই জুটিকে নিয়ে সমাজ বা বন্ধু বান্ধব অনেক সময় প্রশ্ন তুলে, তুলনা করে বা সম্পর্কের মধ্যে অহেতুক চাপ তৈরি করতে পারে। আর যাদের ক্ষেত্রে শুধু একটা নির্দিষ্ট গুণ বা শরীরের অংশের জন্য টান তৈরি হয়, তাদের সবচেয়ে বড় ঝুঁকি হলো সময়ের সঙ্গে সেই নির্দিষ্ট জিনিসটা পরিবর্তন হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক পরিবর্তন আসতে পারে, আর তখন যদি সেই সম্পর্কের ভিত্তি শুধু সেই একটা মাত্র জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সম্পর্কটা ধীরে ধীরে দুর্বল হতে পারে। এই কারণেই মনোবিজ্ঞানীরা বলেন, যেই সম্পর্ক শুধু একটা নির্দিষ্ট আকর্ষণের উপর দাঁড়িয়ে থাকে, তার ভিত মজবুত হয় না যতক্ষণ না সেখানে মানসিক সংযোগ তৈরি হয়। তাহলে পুরো আলোচনাটা যদি একসঙ্গে গুছিয়ে বলি, কমন বিউটি তৈরি হয় মস্তিষ্কের সহজাত হিসাব থেকে, মুখের সমতা আর ভারসাম্য থেকে। আর সেটা প্রায় সবার কাছেই ভালো লাগে। শুধু আমার চোখে সুন্দর তৈরি হয় ব্যক্তিগত স্মৃতি আর পরিচিত অনুভূতি থেকে। তাই সেটা এক একজনের কাছে এক এক রকম। আর নির্দিষ্ট আকর্ষণ তৈরি হয় কোনো একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের প্রতি মুগ্ধতা থেকে, যা সাময়িক হতে পারে যদি তার সঙ্গে গভীর সংযোগ তৈরি না হয়। আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালো লাগা আসে চোখ দিয়ে, মুহূর্তে, আর ভালোবাসা আসে সময় দিয়ে, ধীরে ধীরে, একে অপরকে সত্যিকারে জানার মধ্য দিয়ে। যেই মানুষকে সবাই পছন্দ করে, তাকে ভালোবাসা মানুষের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু তার মধ্যে কে সত্যিকারে ভালোবাসে সেটা বোঝার জন্য সময় সবচেয়ে বড় প্রমাণ, চেহারা কখনোই নয়। তো বন্ধুরা, এই ছিল সৌন্দর্য আর আকর্ষণের
পেছনের পুরো মনস্তান্ত্রিক গল্প। আপনাদের কি মনে হয় আপনি কোন ধরনের ভালো লাগা বেশি বিশ্বাসী, কমন সৌন্দর্যে নাকি ব্যক্তিগত অনুভূতিতে? নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।